জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় যাজক আমার সুমন সাহা দাদা। জয়গুরু। শ্রদ্ধেয় সুমন দা, জয়গুরু। জয়গুরু মা। তারা 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, স্পষ্ট শোনা যাচ্ছে। সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আমি প্রথমেই বলি যে বাড়ি আমার মালদা জেলার শহরে, ইংলিশ বাজার শহরে আমি থাকি। শর্মিষ্ঠা মা কোথাও থেকে আমার খোঁজ পেয়েছেন এবং যোগাযোগ করেছেন। আমি এই অনলাইন নাম ধ্যান ও সৎসঙ্গ গ্রুপে বা লিঙ্কে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। এটা অন্যরকম ফিলিংস হচ্ছে, কারণ বহুদিন বহুদিন হলো এই অনলাইন সৎসঙ্গগুলোতে আমার যোগদান করা হয় না। তো একটা সময় এই অনলাইন সৎসঙ্গগুলোই আমাদেরকে লকডাউনের সময় খুব ভালো রেখেছিল, ঠাকুরময় করে রেখেছিল। তো এই, আমি কোনো বক্তা নই, প্রথমে বলি আমি কোনো বক্তা নই। আমি ঠাকুরের পথে চলার চেষ্টা করছি, কথাও সেরকম গুছিয়ে বলতে পারি না, যা মনে আসে তাই বলি। আপনারা, আমার বলা যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমার বলাটা সার্থক বলে মনে করব। খুব ভালো লাগছে যে এই ডিজিটাল যুগে দুই বেলায় এই সৎসঙ্গ লিঙ্কের মাধ্যমে আপনারা নাম ধ্যান করছেন, অন্তত আধ ঘন্টা করে দুবেলায়। এটা কিন্তু খুব ভালো জিনিস, এটা আমার খুব ভালো লাগলো যে এখন মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে, নাম ধ্যান করার সুযোগ পায় না। হ্যাঁ, তো সেইখানে সবাই মিলে ফিক্সড টাইম করে নিয়ে এই যে নাম ধ্যান করার ব্যবস্থা, এটা খুব ভালো। এটার প্রভাব আমাদের জীবনে পড়বে, অনেকটাই পড়বে। তো আমি কি জানি না জানি আমি জানি না, আমি একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে আচার্যদেবের সঙ্গ করতে গিয়ে যেটুকু ধরা পড়ে, সেইটুকু, সেইভাবে সেই পথে চলতে গিয়ে যেটুকু অনুভূতি হয়, সেইটুকুই ভালো লাগে বলতে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব অনেক দিন ধরে অনেক কথা আমাদের বলছেন, অনেক কথা আমরা শুনেছি, কিন্তু রিসেন্ট তিনি একটা পয়েন্টের ওপর খুব জোর দিচ্ছেন। সেই পয়েন্টটা হলো, তিনি বলছেন যে আমরা যতই সৎসঙ্গ করি, যতই মাতৃ সম্মেলন করি, যতই মন্দির করি বা অন্যান্য ইষ্টকাজ যতই করি, মূল জিনিস যেটা তিনি চাইছেন যে আমরা যেন সবসময় ঠাকুরকে সঙ্গে রাখি। এইটা তিনি চাইছেন বারবার, ঠাকুরকে মানে সবসময় যেন আমি সঙ্গে করে রাখতে পারি, ঠাকুরকে যেন সবসময় সাথে রাখতে পারি, এবং ঠাকুরের সাথে যেন আমরা রেগুলার কথা বলি। প্রতিটা মুহূর্ত যেন ঠাকুরকে আমরা নিবেদন করি, ঠাকুরকে জানিয়ে আমরা করি। এইটা আচার্যদেব সবার জন্য এটা বলেছেন। আগে আমাদের কি হতো, সৎসঙ্গে যখন পোশাক পরে গেলাম বা মন্দিরে গেলাম, তখন আমাদের ঠাকুর ভাবটা বেশি করে জাগ্রত থাকতো। যখন বাড়িতে আসলাম, ড্রেস পোশাক চেঞ্জ করে যখন নিজের মতো পোশাক পরে সংসার জীবনে প্রবেশ করলাম, বাড়িতে প্রবেশ করলাম, তখন আমরা আমাদের মতো হয়ে গেলাম। আমাদের খাওয়া দাওয়া, আচার আচরণ, কথাবার্তা সব আমাদের মতো হয়ে গেল। আচার্যদেব বললেন না, এইটা নয়। ঠাক আচার্যদেব একটা এমন উদাহরণ দিলেন নিজের জীবনের, যেটা আমি অন্তত কাউরির কাছে শুনিনি। আচার্যদেব বললেন, আমি যখন বাথরুমে থাকি তখনও ঠাকুর আমার সাথে থাকেন। তা আমি তো কোনোদিন এত সৎসঙ্গে গেছি, এত মন্দিরে গেছি, এত আলোচনা শুনেছি, কিন্তু এইভাবে তো কোনোদিন আমি ভাবিনি, এইভাবে তো কেউ আমাকে বলেনি। সেই প্রথমবার শুনলাম যে যখন আমরা একা থাকি তখনও যেন আমি রিয়েলাইজ করি যে ঠাকুর আমার সাথে আছেন প্রতিটা মুহূর্ত। কোনো এক সময়
কোনো একটা জায়গায় আলোচনা করতে গিয়ে তিনি বললেন, যারা সাধক তাদের 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 কাজই হচ্ছে নাম করা, সবসময় নাম করা। কিন্তু যারা সংসারী জীবী, সাধারণ দাদা মায়েরা, তারা তো সবসময় আমরা নাম করতে পারি না। তখন তিনি তাদের জন্য একটা কথা বললেন যে আমরা যেন প্রতিটা কাজ ঠাকুরকে বলে বলে করি। ঠাকুর আমি এখন স্কুল যাচ্ছি, ঠাকুর আমি এখন মেয়েকে রাখতে যাচ্ছি, ঠাকুর আমি এখন মোবাইল দেখছি, ঠাকুর আমি এখন খেতে বসলাম, এইভাবে। তো আমি ভাবলাম নাম ধ্যান তো হচ্ছে না ঠিক মতো, তো এইটা একটা বেশ সহজ উপায়। আচার্যদের একটা খুব সহজ উপায় বললেন, এটা 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 করাই যায়, এটা এটা খুব সহজ মনে হলো। কিন্তু যখন বাস্তবে করতে লাগলাম দেখলাম বিষয়টা অন্যরকম দাঁড়ালো। কিরকম দাঁড়ালো, প্রথম দিন হয়তো 30 থেকে 40 বার হয়তো ঠাকুরকে বললাম, ঠাকুর এই করছি, এই কাজ করছি, ওই কাজ করছি। তারপরের দিন দেখা গেল ওইটা ঠাকুরকে ভুলে গিয়ে হয়তো 20 বার বললাম। তারপরের দিন দেখা গেল আরো কমে গেল বিষয়টা, হয়তো 10 থেকে 15 বার বললাম। তার মানে সবসময় নামময় হয়ে থাকা আর সবসময় ঠাকুরের সাথে কথা বলা, ঠাকুরকে বলে বলে কাজ করা, এটাও কিন্তু একই ব্যাপারটা। উদ্দেশ্যটা ঠাকুরকে আপনি সবসময় মাথায় রাখতে পারছি কিনা। আর সমস্যা, আচার্যদেব বললেন, সমস্যা তাদেরই সমাধান হয়, সব সমস্যার মধ্যেও তারাই সমাধান পায় যখন সে ঠাকুরের সাথে মনটাকে বেঁধে রাখে, ঠাকুরের সাথে সে কথা বলে, ঠাকুরের সাথে সে যুক্ত থাকে। তো এইগুলো তিনি বলছেন, এগুলো আমাদের কিন্তু পালন করে করে আমাদের দেখতে হবে। দেখি না কি হয়। আচার্যদেব যখন বলছেন, তো সেইভাবেই ঠাকুরত্ব জাগানোর চেষ্টা করি। লকডাউনের আগে শ্রী শ্রী দাদা একটি কথা বলেছিলেন পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেবকে নিয়ে, যে তোরা যদি ঠাকুরকে পেতে চাস তাহলে বাবাইকে ছাড়িস না। এই কথাটা কিন্তু আমার মনের মধ্যে গেঁথে যায়, যে তোরা যদি ঠাকুরকে পেতে চাস তাহলে বাবাইকে ছাড়িস না। তা ঠাকুরকে পেতে চাই, ঠাকুরকে পাওয়ার জন্য তো অনেক মাধ্যম আছে, অনেক মাধ্যম আছে, সৎসঙ্গ আছে, মাতৃ সম্মেলন আছে, বই পড়া আছে, নামধ্যান আছে, যজন যাজন আছে, স্বস্তিনী সব আছে। কিন্তু ঠাকুরকে পেতে গেলে বাবাইকে ছাড়িস না, তাহলে ইনি তাহলে কি করবেন? তো দেখা যাচ্ছে আচার্যদেব আচার্য পদে অভিষিক্ত হওয়ার পর তিনি প্রতিটা মুহূর্তে যাতে ঠাকুরকে আমরা রিয়েলাইজ করি, ঠাকুরকে যাতে আমরা পাই, তার জন্য তিনি কত কথা বলছেন, কত কর্মযজ্ঞ দিচ্ছেন। এই যে ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে ঠাকুরকে পাওয়া যায়, ঠাকুরের সাথে সরাসরি সম্পর্ক তৈরি হয়, যাজনের মধ্যে তিনি জেগে ওঠেন। তো প্রসঙ্গ তিনি অনেক করেন। তা এই প্রসঙ্গটা তিনি বারবার বলছেন যে আমাদের প্রথম চেষ্টা হবে ঠাকুরকে সবসময় সাথে রাখা, সবসময় ঠাকুরের সাথে কথা বলা। আমি আমার বাড়ির ছেলে মেয়েগুলোকেও যেন শিখিয়ে দিই যে সব কাজ ঠাকুরকে বলে বলে করো। অল্প বয়স থেকে শিখালে সেটা আরো বড় হয়ে তার অন্তরে গেঁথে যাবে। এটা একটা তিনি বলছেন। আরেকটা কথা তিনি বলছেন যে মানে এই যে ঋত্বিক সম্মেলনগুলো হয়, এগুলো মানে খুব ইম্পর্টেন্ট আলোচনা হয়, খুবই ইম্পর্টেন্ট আলোচনা, এবং সমসাময়িক যে সমস্যাগুলো দেখা যায় আমাদের জীবনে, সেই বিষয়ের উপর পূজনীয় বিঙ্কিদা বা অবিন্দদা বা আচার্যদেব হয়তো এই আলোচনাগুলোই হয়। সেগুলো যদি আমরা কোনোভাবে শুনে সেগুলো অনুধাবন করার চেষ্টা করি, আমাদের জীবন অনেক কাজে লাগবে। কিছুদিন ধরে, আজ থেকে 1-1.5 বছর আগে, কোনো কারণে হোক মাইন্ডটা খুব ডিস্টার্ব থাকছিল আমার, প্রচন্ড ডিস্টার্ব থাকছিল, ধ্যানে কিছুতেই মন বসছিল না, নাম কিছুতেই হচ্ছিল না, মনকে কিছুতেই ঊর্ধ্বগামী করে রাখতে পারছিলাম না। ধ্যানে বসলেই ঠাকুর বাদ দিয়ে অন্য সব হিজিবিজি চিন্তা, কে কি বললো, কে কি করলো, কোথায় কি ঘটলো, এটা কেন হলো, এইসব চর্চা করে হোক যেভাবে হোক, এগুলোই মাথার মধ্যে, কিছুতেই মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না কোথায় আমার গন্ডগোল হচ্ছে। তো একদিন ঋত্বিক সম্মেলনে আচার্যদেব এমন একটা প্রসঙ্গ তুললেন যেটা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে, এবং করছেও। এটা স্বস্তিনী যারা ব্রত গ্রহণ করেছেন, সেই যে স্বস্তিনী যে 5টি নীতি, তার মধ্যে এই একটি নীতি আছে যেটা তিনি নিজের মতো করে বললেন যাতে আমরা বুঝতে পারি। সেটা তিনি কি বললেন? তিনি বললেন যে আমরা, প্রথম কাজ হচ্ছে আমরা যেন আমাদের কোনো কাজ ফেলে না রাখি। আমাদের যে নাম ধ্যান, এখানে জানি না কারোর যদি কোনো নাম ধ্যানে ডিস্টার্ব হয়, তো এটা একটা কারণ হতে পারে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন আমাদের যে নাম ধ্যান হয় না, তার একটা মস্ত বড় কারণ হচ্ছে আমরা পেন্ডিং কাজকে ফেলে রাখি।
যে কাজ করব বলে আমরা ভেবেছি, যে কাজ করা দরকার, হয়তো কাউকে কোনো সংসার জীবনে হোক, ইষ্টকর্মের ক্ষেত্রে হোক, কর্মজীবনে হোক, যে কোনো জ- বিষয়ে হোক, আমরা যদি কাউকে কথা দিয়ে রাখি, সেটা যদি আমরা না করি সময় মতো, আমি যদি নিজেকে নিজের সাথে কথা দিয়ে রাখি, বা প্রতিদিন আমাদের মনে যে ভালো চিন্তা শুভ চিন্তা আসে, সেটা যদি আমি থাক পরে করব, এখন কি করে হবে, এই করে করে দেখা যাচ্ছে আমরা যত কাজ ফেলে রাখবো, তত আমাদের মাথাটা জঞ্জালে পরিণত হবে। তখন কিন্তু নাম ধ্যান হতে চাইবে না, পজিটিভ থাকা যাবে না। তো এই কথাটা আচার্যদেব নাটমণ্ডপেও বসে শুনেছি, তিনি অনেকজনকে বলেছেন, আর ঋত্বিক সম্মেলনেও তিনি এই কথাটা বললেন, যে কোনো কাজ ফেলে রাখা যাবে না। আপনারা একটা কাজ করুন, আপনারা খাতা পেন নিয়ে বসুন, বসে কাকে কবে কি কথা দিয়ে রেখেছিলেন, বা কোথায় কি করা বলে ভেবে রেখেছিলেন, করব বলে মনস্থির করে রেখেছিলেন, করা হয়নি, কাকে কি কথা দিয়ে রেখেছিলেন নিজের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে, সেটা 10 বছর আগে হতে পারে, 15 বছর আগেও হতে পারে, 5 বছর আগেও যদি আমি কিছু করব বলে ভেবে রেখেছিলাম। তো আমি যখন এটা শুনলাম, তখন আমার মনে এটা খুব ধরলো বিষয়টা, যে হ্যাঁ, এই পয়েন্টটা আমার মধ্যে ত্রুটি থাকতে পারে। তো আমি বাড়িতে এসে কিন্তু, দেওঘর থেকে বাড়িতে এসে কিন্তু আমি এটা ফলো করা শুরু করলাম। আমি প্রথমে যখন যখন নামধানের সময় হোক, চলতে ফিরতে হোক, যখন যখন যে কাজগুলো মনে পড়ছে, সঙ্গে সঙ্গে আমি নোট ডাউন করছি। দেখা যাচ্ছে প্রচুর কাজ আমি বাকি রেখেছি, সেগুলোকে আমি একটা একটা করে ক্লিয়ার করতে শুরু করলাম। একটা ক্লিয়ার করলাম, এবং অদ্ভুত বিষয়, এটা ম্যাজিকের মতো কাজ করছে, যে একটা বিষয় যখন, একটা পেন্ডিং ওয়ার্ক যখন আমি ক্লিয়ার করলাম, তখন আরেকটা পেন্ডিং ওয়ার্ক আমাকে ঘাড় ধরে করিয়ে নিল। আরেকটা করলাম, তখন আরেকটা এসে অটোমেটিক আমার সামনে কাজটা করার একটা সুযোগ চলে এলো। এই করতে করতে দেখা যাচ্ছে 60 থেকে 70% কাজ আমি ক্লিয়ার করলাম। আপনারা বিশ্বাস করবেন না, তারপর থেকে নামে যে মন বসতে শুরু করলো, এবং পজিটিভ থাকাটা আমার কাছে খুব সহজ হয়ে গেল, এবং এবং আমার শরীর মনেও সেটা একটা দারুণ প্রভাব ফেললো। তো এইটা কিন্তু স্বস্তিনী ব্রত যারা গ্রহণ করেছেন, বা যারা এখনো নেননি, তারা এই বিষয়টা নিয়ে যদি আরো বেশি নাড়াঘাটা করেন বা বোঝার চেষ্টা করেন, এই পয়েন্টটা কিন্তু খুব মারাত্মক পয়েন্ট। আচার্যদেব বললেন যে সকালবেলা ভেবেছিলাম শীতের সময় বউয়ের গায়ে চাদরটা দিয়ে দেবো, কিন্তু কোনো কারণে ভুলে যাই। ওইটাই আচার্যদেব মাইন্ডকে সারাদিন ধরে ডিস্টার্ব করেছে। আচার্যদেব নিজে বলছেন, তো সন্ধ্যাবেলা যখন তিনি তার স্ত্রীর গায়ে ওই চাদরটা জড়িয়ে দিলেন, তখন তার মনটা শান্ত হলো। তাহলে একটা পেন্ডিং কাজ আচার্যদেবকে কি হারে ডিস্টার্ব করে, তাহলে আমরা তো আমাদের জীবনে কত কাজ ফেলে রেখেছি। তারপরে সিসি বর্দার একটা ঘটনা আমি শুনেছিলাম, সিসি বর্দা নামধানে বসবেন, ওই সময় একটা দেখলেন যে টুল বা চেয়ার উল্টে আছে। তো তিনি ভাবলেন আর কেউ বোধহয় উঠিয়ে নেবে, তার মনে হলো যে এটা করা দরকার, কিন্তু তিনি ভাবলেন যে আর কেউ উঠিয়ে নেবে, আমি নামে গিয়ে বসি। তো নামে বসতে গিয়ে তিনি দেখলেন নাম হচ্ছে না, বারবার মনটা ওই চেয়ারের দিকে বা টুলের দিকে চলে যাচ্ছে, যে ওটা সোজা করে রাখা হলো না, ওটা সোজা করে রাখা দরকার। তখন তিনি কি করলেন, নাম ধ্যান ছেড়ে উঠে ওইটাকে সোজা করলেন, দিয়ে তার নামে মন বসলো। তখন তিনি এক মনে নাম করতে লাগলেন। তো এই যে বিষয়গুলো, দেখবেন পরশুদিন একটা ঘটনা ঘটলো, আমি একটু অন্য জায়গায় ছিলাম। তো আমার মনে হচ্ছে আমি মাকে ফোন করি, মাকে ফোন করি, কিন্তু করছি করব অন্য কোনো কাজে ব্যস্ত হতে হতে অন্য একটা গুরুবনের মাধ্যম দিয়ে মা আমাকে খবর দিল যে মায়ের ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। আমি যেন রিচার্জটা সঙ্গে সঙ্গে করে দিই। সেই গুরুবনটা মাকে ফোন করেছিল বলে সে বললো যে আমার ছেলেকে একটু ফোন করো। তো এই যে ঠাকুর বারবার ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন যে মাকে ফোন কর, মাকে ফোন কর, ফোন করা দরকার, তো এটা যে আমি করলাম না, এটা কিন্তু সত্যি বিধিভঙ্গ হলো। ভাবলাম কিন্তু করলাম না। এরকম অনেক কাজ আছে আমাদের জীবনে, আমরা ভাবি, বলা দরকার, করা দরকার, কিন্তু বললাম না, আর বললেও করলাম না। এই করে করে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমাদের নাম ধ্যানের বা পজিটিভ থাকাকে আমরা কতটা ক্ষতিগ্রস্ত করে তুলেছি। তা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার একটা উদাহরণ দিচ্ছিলেন, যে একটি ঘরে যদি 50 জনের জায়গা হয়, কানায় কানায় ভর্তি 50 জন মিলে, বাইরে আরো 10 জন দাঁড়িয়ে আছে, তাহলে বাইরের 10 জন, মানে একটা লোক আর তিল ধারণের জায়গা নেই সেই ঘরে, 50 জনের বেশি জায়গা নেই, কিন্তু বাইরে 10 জন অপেক্ষা করছে ঘরের মধ্যে ঢুকবে। তাহলে কি করতে হবে? তখন আমরা বলতে না পেরে তিনি বললেন, তাহলে ঘরে যে 10 জন ঢুকে আছে, সেই 10 জনকে ঘর থেকে বার করতে হবে। তাহলে নতুন যে 10 জন বাইরে অপেক্ষা করছিল, তারা ওই ঘরে ঢোকার সুযোগ পাবে। বলছে আমাদের ব্রেনের সিস্টেমটাও তাই। এত মানে পজিটিভ চিন্তা, শুভ চিন্তা, ভালো চিন্তা আমাদের মাথায় এসছে,
দিয়ে আমাদের মাথাতে এত আবর্জনা সৃষ্টি করেছে বা লোড হয়ে আছে যে ওখানে আর কোনো নতুন কোনো ভালো ভালো চিন্তা আর আসছেই না, ভালো ভালো চিন্তা আসছেই না। অনেক কর্তব্য করণীয় যেটা সবার মঙ্গল সেইগুলো চিন্তাও আর আসছে না। তখন কি করতে হবে, আমাদের ওই কাজগুলো, পেন্ডিং কাজগুলোকে ক্লিয়ার করতে শুরু করতে হবে। যত ক্লিয়ার করব, যত খালি করব, হ্যাঁ, তত দেখবো নতুন নতুন ভালো ভালো চিন্তা আসছে। এটা একদম মানে প্রচন্ড অ্যাক্টিভ ফর্মুলা আচার্যদেব দিলেন। তো এই স্নান উৎসব গেল গত 27শে মে। তো সেই আমি একটা ঘটনা পড়েছিলাম, শ্রী শ্রী ঠাকুর যখন প্রথম নদীতে স্নান করছিলেন বোধহয় পাবনায়, পাবনা সময়, তো সেই সময় পূজনীয় কাজলদা খুব ছোট ছিলেন। তো কাজলদা ছোট থাকাতে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, এই কাজলা আয়, তোকে স্নান করিয়ে দিই, কাজলা আয়, তোকে স্নান করিয়ে দিই। তো কাজলদা তো ছোট, তিনি আর যাননি, আর ঠাকুর আর জোর করেননি। হ্যাঁ, সেই তারপরে বহু বছর কেটে গেছে, ঠাকুর দেওঘরে চলে এসেছেন। দেওঘরে যে ঠাকুরের বৃদ্ধাবস্থা, তখন শ্রী শ্রী বরদা ঠাকুরকে ওই বৃদ্ধাবস্থায় স্নান করাবেন বলে স্নান কুণ্ড তৈরি করালেন, যেটা প্রতি বছর স্নান উৎসব হয়। তো সেই সময় কাজলদা অনেক বড়, তখন তিনি ডাক্তার, বিলেত ফেরত। তো সেই সময় কাজলদা দাঁড়িয়ে ঠাকুরের স্নান করা দেখছিলেন। তো অত বছর আগেকার কথা শ্রী শ্রী ঠাকুর মনে রেখেছেন, যে তিনি কথা দিয়েছিলেন যে পূজনীয় কাজলদাকে স্নান করাবেন। তো তিনি সেই বৃদ্ধ অবস্থায় তিনি কাজলদাকে বললেন, আয় কাজল আয়, তোকে স্নান করিয়ে দিই, তোকে আমি কথা দিয়েছিলাম না, তোকে স্নান করাবো। তখন কাজলদা নামলেন জলে, তখন ঠাকুর সে কথা রাখলেন। তাহলে তাদের সাথে, তাদের চলনের সাথে আমাদের চলনের অনেক পার্থক্য আছে। ছোট ছোট পয়েন্ট বা অনেক পয়েন্টে তারা নিখুঁত, সব পয়েন্টে তারা নিখুঁত, কিন্তু আমাদের এখন অনেক শ্রী ঠাকুরের বলাগুলো নিখুঁত ভাবে হচ্ছে না, হচ্ছে কিন্তু অত নিখুঁত ভাবে হচ্ছে না। যে যত নিখুঁত ভাবে আমরা তার বলাগুলোকে পালন করব, তত পজিটিভ আমরা থাকবো এবং ঠাকুরের দয়াটা প্রতি মুহূর্তে আমরা অনুভব করব। তো এই কথাগুলো আচার্যদেব ইদানিং খুব জোর দিয়ে বলছেন। তারপর দেখা যাচ্ছে মানসিক অবসাদ, মানসিক হতাশা, একাকিত্ব, এগুলো অটোমেটিক জীবন থেকে নাই হয়ে যাচ্ছে। তাহলে এগুলো এইভাবে তিনি যেভাবে বলছেন সেইভাবে আমাদের করে যাওয়া। আর আচার্য সঙ্গটা আমাদের জীবনে খুব দরকার। তিনি এখন বললেন ভোরবেলা বাড়ি বাড়ি প্রার্থনা। কেন বললেন, কি জন্য বললেন, কি হবে এতে? দেখা যাচ্ছিল, আমি বললাম, আমি নিজের জীবন দিয়ে অনুভব করি। আমি ঠাকুরের কথা বলছি বলে আমার জীবন খুব পারফেকশনের দিকে আছে তা কিন্তু নয়। আমি গত বছর এই সময়টা, মানে এটা অস্বীকার করার উপায় নেই যে এই ডিজিটাল যুগে আমরা ইষ্ট কাজ করে বাড়ি ফিরি বা কর্মজগৎ থেকে বাড়ি ফিরি, বাড়ি ফিরে খেতে খেতে 10টা, 10:30, 11টাও বেজে যায়। তারপরে ফ্যামিলিকে টাইম, তারপরে একটু মোবাইল ঘাঁটা, এইসব করতে গিয়ে 12টা, 12:30, 1টা বেজে যাচ্ছিল। তখন ভোরবেলা ঘুম থেকে ওঠা খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। তো দেখা যাচ্ছে পূজনীয় অবিন্দাদা এবং পূজ্যবাদ আচার্যদেব তিনি এটা বুঝতে পারলেন যে অনেক দাদা মায়েরা ডিপি ওয়ার্ক করেন ঠিকই, কিন্তু তাদের ইষ্টভীতির টাইমটাও যেমন ঠিক নেই, বা ইষ্টভীতির টাইম ঠিক থাকলে প্রার্থনার টাইমটাও ঠিক নেই। আমি অনেক ডিপি ওয়ার্কার দাদা মাদের জিজ্ঞেস করেছেন, তারা বলছে ব্রহ্ম মুহূর্তে ইষ্টভীতি করেন, তারপরে কি করবেন, ঘুমিয়ে যান, আর প্রার্থনা করা হয় না। তো তিনি এটা অনুধাবন করেছেন। তো তিনি বললেন যে প্রার্থনাটা একদিন মন্দিরে, একদিন উপযোজনা কেন্দ্রে ভোরবেলা বাড়ি বাড়ি, আর বাকি দিনগুলো এক একদিন এক একটা গুরু ভাইয়ের বাড়িতে, বা যে যে এলাকায় উপযোজনা কেন্দ্র নেই সেই সেই পাড়াতে বা সেই সেই এলাকায় গুরু ভাইদের বাড়ি বাড়ি প্রার্থনা করতে বলেন। তো এইটা যবে থেকে চালু করেছেন তিনি, তবে থেকে আমার প্রার্থনাটা রেগুলার হচ্ছে। হ্যাঁ, ভোরবেলা কোনো একটা বাড়ি যাওয়ার একটা তাগিদ অনুভব করছি, সঠিক সময়ে ঘুমানো, সঠিক সময়ে ওঠা, এই বিষয়গুলো বেশ সুবিধাজনক হয়েছে। এবং অনেক গুরু ভাই বোন আসছে, তারা জয়েন করছে, হ্যাঁ, তারাও আনন্দ পাচ্ছে। এবং দেখা যাচ্ছে উম যাদের যাদের বাড়িতে প্রার্থনা হচ্ছে, প্রার্থনার পর যখন তিনি বললেন যে প্রার্থনা হওয়ার পর কেউ বাড়ি যাবেন না, একটু বসে চা জল থানকুনি পাতা খাবেন এবং বসে একটু গল্পগুজব ভাব বিনিময় ইষ্ট প্রসঙ্গ করবেন, বা যে বাণীটা পাঠ হলো সেই বাণীটা ব্যাখ্যা করার চেষ্টা করবেন। তো এই করতে গিয়ে দেখা যাচ্ছে আহ পুরাতন যারা গুরু ভাই আছে তারা হয়তো না, বা নতুন নতুন বা যারা টাচে নেই,
তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে দীক্ষার সময় যে যে ভাবে পরপর বলতে বলেছেন, দীক্ষাপত্রটা দেখাচ্ছি যখন, যে প্রথমে কি ওং ব্রহ্ম বলেন, বা তারপরে কতক্ষণ নাম ধ্যান করেন, আবার ওং ব্রহ্ম পরব্রহ্ম বলে নাম ধ্যানটা শেষ করছেন কিনা, তারপরে শত অনুজ্ঞাটা দেখা যাচ্ছে, শত অনুজ্ঞা অনেকেই পাঠ করছে না, সেটাকে ঝালানো হচ্ছে, সেটাকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে। অনেকে হয়তো ইষ্টবিধির মন্ত্র বলছে না, কিন্তু হাতে পয়সা নিয়ে ইষ্টবিধির মন্ত্র না বলে বীজ মন্ত্র বলছে। অনেক কিছু ছোট ছোট ভুলগুলো ধরা পড়ছে। তো এই ভোরবেলা বাড়ি বাড়ি প্রার্থনা হওয়ার ফলে কি হচ্ছে, এই ডিপি ওয়ার্ক করতে গিয়ে পুরাতন গুরুভাইদের সাথে আমাদের যোগাযোগটা অনেক কমে যাচ্ছিল। যারা মন্দিরে যায়, প্রচুর অর্ঘ্য টর্ঘ্য দেয় বা অনেক অ্যাক্টিভ, তাদের বাড়ি বাড়ি যাওয়া গিয়ে যে ইষ্ট প্রসঙ্গ, এটা অনেকটা কমে যাচ্ছে, কারণ সবাই ডিপি ওয়ার্কের ফলে নতুন নতুন মানুষকে খোঁজে বেরিয়ে পড়েছিল। তো এইটা একটা অনেকদিন ধরে অভাব অনুভব করছিলাম, যে শহর পুরাতন যে বাড়িগুলো যারা সব রকম ইষ্টভাবে যুক্ত থাকে, তাদের তো খোঁজ খবর নেওয়া হচ্ছে না, তাদের বাড়িতে গিয়ে যে ইষ্ট প্রসঙ্গ সেটা তো বন্ধ হয়ে গেছে। তো পূজ্যপাদ অবিন্দাদা এমন একটা সময় বের করে দিলেন যে কেউ বলতে পারবে না যে এই সময় আমি ব্যস্ত থাকি। তিনি ভোরবেলা টাইমটা বের করে দিলেন, এবং সেই সময় দারুণ হচ্ছে বিষয়টা। সব নতুন পুরাতন সব রকম গুরু ভাইদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, ইষ্ট প্রসঙ্গ হচ্ছে, এবং যেটা দেওঘরে হয় সেই মডেলটা অনুভব করা যাচ্ছে। দেওঘরে কি হয়, পরম পূজ্য বাদশিশি আচার্যদেব প্রার্থনার পরে বসে ইষ্ট প্রসঙ্গ করেন, যে বাণীটা পাঠ হলো সেটা ব্যাখ্যা করেন, সবাই বসে শুনে, এবং সেই প্রসঙ্গ ধরে কারো কিছু বলার থাকলে তারা বক্তারা বলে। এটা আমরা দেওঘরে গিয়ে দেখেছি, 0.5 ঘন্টা তিনি ইষ্ট প্রসঙ্গ করে তারপরে উঠে যান। ঠিক সেই মডেলটাই যেন অটোমেটিক সব সব জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। সবাই নিজ নিজ উপজেলা কেন্দ্রের আন্ডারে বা এলাকায় যেখানে প্রার্থনা হচ্ছে সবাই ছুটে যাচ্ছে, কোথাও 10 জন, কোথাও 15 জন, কোথাও 20, 25 জন, 30 জনও হয়ে যাচ্ছে, হ্যাঁ, কোথাও 50 জনও হচ্ছে, এবং প্রার্থনা করে বাণী পাঠ করে ইষ্ট প্রসঙ্গ হচ্ছে, যে যা বুঝলো সেটা আলোচনা হচ্ছে, যে যেটা জানে না সেই বিষয়ে আলোচনা হচ্ছে। তো একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে, 1 ঘন্টার মধ্যে টোটাল বিষয়টা কমপ্লিট হয়ে যাচ্ছে। সারাটা দিন পজিটিভ থাকতে পারছি আমরা, এবং তার শরীর মনেও একটা প্রভাব পড়ছে, পারিপার্শ্বিকের সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। আজকে দিন দুনিয়ার যা পরিস্থিতি, আজকে এটা 26 সাল, 27, 28, 26 সালে আমরা অনেক অঘটন ঘটতে দেখছি, রাজনৈতিক, সাম্প্রতিক, যুদ্ধ বিগ্রহ অনেক কিছু দেখছি। এরপরে 27 সাল, 28 সাল, 29, 30, 31, এই বছরগুলোতে আরো অনেক অনেক কিছু অঘটন ঘটবে, সেখানে অনেক মানুষের প্রাণহানি হবে, কিন্তু রক্ষা পাবে তারাই যারা সাত্ত্বিক পথে চলবে, যারা সাত্ত্বিক আহার গ্রহণ করবে, যারা ইষ্ট পথে চলবে, যারা ইষ্ট কেন্দ্রিক হয়ে চলবে, তাদের কোনো ভয় নেই। এটা আমি বলছি না, আমি একটি ভিডিওতে দেখেছিলাম আজ থেকে 600 বছর আগে, অচিন্ত কুমার দাস, উড়িষ্যার একজন মুনি ঋষি জ্যোতিষী, উনি এটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তো আচার্যদেব বা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিন্দা এই যে ভোরবেলা যে যে কাজগুলো যখন যখন আশীর্বাদ করছেন, আমাদের প্রশ্ন শূন্য হয়ে ওগুলো পালন করে যাওয়া। কি কি বলছেন তিনি, ডিপি ওয়ার্ক তো করছি, করবোই আমরা, তার সাথে এই মে, জুন, জুলাই, এই 3 মাস তিনি ডিফল্টার, যারা ইরেগুলার, 1 বছর হলো ইষ্টবিধি ইরেগুলার, তাদেরকে বাড়ি যাওয়া, তাদেরকে খুঁজে বার করা, তাদের কারণগুলো জানা, কারণগুলো ক্লিয়ার করা, এটা আশীর্বাদ দিলেন। আর ভোরবেলা বাড়ি বাড়ি প্রার্থনা, এটা দিলেন। এই 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 কাজগুলো এখন আমরা করে যাই। তিনি যখন যেটা বলছেন সেটা করলে সেই করাতেই মঙ্গল। আরো অনেক কথা থেকে গেল, তিনি জীবন পাল্টিয়ে দেওয়ার মতো অনেক অনেক কথা বলেন, সেগুলো আমাদের। আর স্বস্তিনী বিষয়ে খুব আলোচনা হওয়া দরকার আছে। স্বস্তিনী আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম যে দাদা স্বস্তিনী 5টা নীতি কি, অনেকেই বলছে না, মানে 90% লোকই বলতে পারছে না যে স্বস্তিনী 5টা নীতি কি। কেউ বলছে যজন যাজন ইষ্টবিধি, কেউ বলছে দীক্ষা শিক্ষা বিবাহ, কেউ আর কিছু বলছে। আমি বললাম যে তাহলে স্বস্তিনী আপনি কিভাবে পালন করছেন? স্বস্তিনী 5টা নীতি যদি আপনার সবসময় মাথায় সেট হয়ে না থাকে, মুখস্থ যদি না থাকে, তাহলে আপনি পরীক্ষা সংগ্রামে, কঠোর সংগ্রামে জীবনে আপনি কি করে এগুলোকে প্রয়োগ করবেন, পজিটিভ থাকবেন কি করে? তখন তারা স্বস্তিনী বিষয়ে জানতে চাইছে 5টি নীতি কি কি। তো আমাদের 5টি নীতি ঠাকুর বলেছেন, স্বস্তিনী 5টি নীতি প্রতিদিন যেন আমরা চর্চা করি, কোনটা পালন হচ্ছে, কোনটা পালন হচ্ছে না, কোনটা আরো পালন হওয়া দরকার। স্বস্তিনী কিন্তু পারে না, উন্নতিতে চলে না। দীক্ষা নিয়ে যা উন্নতি হয় তার চেয়ে অনেক বেশি বেশি উন্নতি আরো শুরু হয়ে যায় যদি স্বস্তিনী আমরা ঠিক ঠিক ভাবে 5টা নীতি মাথার মধ্যে ধারণ করে রাখি। এটা চর্চার বিষয় আছে, প্রতিদিন চর্চার বিষয় আছে। তো আরো অনেক কিছু বলার ছিল, এই সময় অল্প,
আমি এখানে আমার আলোচনা শেষ করছি। সবাই দাদা ভালো আরো থাকবেন। তো 5 মিনিট বলুন, দাদা 5 মিনিট বলুন আরো। হ্যাঁ, তো রিসেন্ট যেটা আমি একদিন শুনলাম, যে দুটো আমি ছোট ছোট ঘটনা বলি, যে সস্তনী যে একটা পয়েন্ট আছে, যে ভাবলাম কিন্তু বললাম না, শুভ চিন্তা ভালো চিন্তা। তো একজন শ্রী আচার্যদেবের সামনে বসে হাই তুলেছে, কিন্তু মুখে হাত দিল না। তো আচার্যদেব বললেন, কি দাদা, আপনি হাই তুললেন, মুখে হাত দিলেন না? তো তো সেই ঋত্বিক দাদা বললেন যে আমি ভাবলাম যে মুখে হাত দিব, কিন্তু দেওয়া হলো না। তো আচার্যদেব বললেন, ভাবলেন কিন্তু করলেন না, সস্তনী কিন্তু বিধিভঙ্গ হলো। তারপর আরেকটা ঘটনা শুনলাম, একজন দাদা শিশি দাদার আসনের দিকে কোনো এক সময় পা দিয়ে পা করে রেখেছিলেন, শিশি দাদার আসনের দিকে পা বাড়িয়ে রেখেছিলেন, উনি ওইভাবে বলছেন। তো স্বপন মন্ডল দা, যিনি গায়ক আছেন, উনি প্রণাম করছেন আর উনি দেখছেন, তখন আচার্য দেবনাথ মন্ডল ছিলেন না। তো শিশি ওই স্বপন মন্ডল দা ওই দাদাকে দেখলেন যে উনি শিশি দাদার আসনের দিকে পা করে আছেন। তো উনি প্রণাম করে দেখলেন, কিন্তু কিছু বললেন না। তো উপর থেকে পরম পূজ্য শিশি আচার্য, কি স্বপন দা, আপনি দেখছেন না যে ওই দাদা বাবার আসনের দিকে পা করে আছে, আপনি তো কিছু বললেন না? তখন স্বপনদা বললেন যে ভাবলাম বলা দরকার, কিন্তু বলা হলো না। তখন আচার্যদেব বললেন, এই যে ভাবলেন কিন্তু বললেন না, এটা কিন্তু সস্তনী বিধিভঙ্গ হলো। তাহলে এরকম দেখা যাচ্ছে, আমিও এরকম অনেক কিছু ভেবেছি, অনেক কিছু ভেবেছি, গুরুকে এটা বলবো ওটা বলবো, কিন্তু নিজের অষ্টপাশের জন্য বলতে পারিনি। বলবো, তিনি কি ভাববেন? একটা ছোট্ট ঘটনা বলি, মানে এটা খুব সাধারণ আমার জীবনে, যে অনেক বছর ধরে যাচ্ছি দেওঘর, আচার্যদেবের কাছে যাই, আচার্যদেব আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন শরীর কেমন আছে ভাই। কিন্তু আমি কোনোদিন, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করে দাদা আপনার শরীর কেমন আছে, কিন্তু আমি কোনোদিন জিজ্ঞেস করিনি যে দাদা আপনার শরীর কেমন আছে। তো একদিন আমি লাইনে দাঁড়িয়ে আছি, একটা কোনো একটা উৎসব হবে, লাইনে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ করে ভিতর থেকে, মানে সস্তনী পালন করলে কি হয়, ভিতর থেকে অনেক রকম আওয়াজ আসে, ভাব আসে, এটা করা দরকার, এটা বলা দরকার। তো ভিতর থেকে ভাব আসছে যে আজকে যদি আমি ওকে আচার্যদেব জিজ্ঞেস করেন যে কি ভাই শরীর কেমন আছে, তাহলে আজকে আমি আচার্যদেবকে জিজ্ঞেস করবো, দাদা আপনার শরীর কেমন আছে। আমি কোনোদিন বলিনি, এটা ভিতর থেকে আমার ভাব আসছে, আজকে আমি বলবোই। কিন্তু আমি জানি না যে আজকে তিনি আমার দিকে তাকাবেন কিনা, কথা বলবেন কিনা। তা লাইন এগিয়েছে, ঠিক যে মুহূর্তে তার সামনে গেলাম, যে মুহূর্তে প্রণামী দিয়ে বাক্সের সামনে প্রণাম করে উঠেছি, পাশেই দুজনে বিঙ্কিতা ছিলেন, তিনি ফট করে আমার দিকে তাকে বলেন, কি ভাই শরীর কেমন আছে। আমি বললাম, আগে দাদা খুব ভালো আছে। আর আমি সঙ্গে সঙ্গে যেটা আমি ভেবেছিলাম সেটা আমি বললাম, দাদা আপনার শরীর কেমন আছে? বলো খুব ভালো আছে। তো এই যে তিনি শুভ চিন্তা দেন মাথায়, ভাবলাম কিন্তু বললাম না, বা বললাম কিন্তু করলাম না, এইটা কিন্তু আমাদের সাধনার পথে আমাদেরকে অনেক পিছিয়ে দেয়। আর এটা যে যত মেনটেন করবে, তার নাম ধ্যান খুব ভালো হবে, এবং সে সবসময় সারাদিন পজিটিভ থাকতে পারবে। এইগুলো আমার জীবনের অভিজ্ঞতা, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি কারো কোনো কাজে লাগে, তাহলে আমার বলাটা ধন্য মনে করবো। জয় গুরু। জয় জয় গুরু দাদা, গুরুদেব। জয় গুরু। খুব সস্তায় সুন্দর করে, কি একটু মিউট করুন, পরে পরে কথা বলবো। জয় গুরু চিত্তকর্মা, আমাকে পরে মিউট। জয় গুরু। আমার শুধু দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে আমরা যেন সবসময় ঠাকুরের সঙ্গে থাকতে পারি, আর সবসময় নামময় হয়ে থাকতে হবে। সর্ব সমস্যার সমাধান তার সঙ্গে যদি যুক্ত থাকতে পারি, কোনো কাজ ফেলে রাখা যাবে না। সব কথা, দেওয়া কাজগুলো সঠিকভাবে সঠিক সময়ে করতে হবে, এবং তাহলেই আমাদের নাম ধ্যান সঠিক হবে। সস্তয়নীর বিধিভঙ্গ কিভাবে হয় তা সুন্দর করে ছোট ছোট অনেকগুলো ঘটনা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আসলে এটাই হচ্ছে কথার খেলাপ, হচ্ছে বড় খেলাপ। মানে সেটা বিধিভঙ্গ হলেই, সস্তয়নী বিধিভঙ্গ হলে বড় একটা অপরাধ হয় শ্রী ঠাকুরের কথা অনুযায়ী। সেই জন্য আমরা ভাববো যা তা করব, এবং শুভ বুদ্ধির কাজগুলো সঙ্গে সঙ্গে করব। শুভ কাজগুলো সঙ্গে সঙ্গে যেন করতে পারি, সেটা সস্তনীর ব্রতের মধ্যেই আছে। খুব সুন্দর করে আরো শ্রী দাদা, অবিন দাদা কেন বলেছেন যে বাড়ি বাড়ি প্রার্থনা করতে যেতে, তারও কিছু সমস্যার কথা ভেবেই তারা বলেছেন, তাও সুন্দর করে আলোচনা করলেন। যারা ইষ্টপথে চলে তাদের সাত্ত্বিক আহার করতে হবে, এবং তারাই ভবিষ্যৎ পর্যন্ত থাকবে, এটাও বললেন। আর সস্তনীর 5টি নীতি মেনে চললেই হবে, ঠিক ঠিক করে যদি মেনে চলতে পারি, তবে গিয়ে আমাদের সস্তনী সঠিকভাবে পালন করা হবে। এই আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন।
পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করে ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে আরেকটু সময় থাকুন। আমাদের আলাপনীতে নিশ্চয়ই কথা হবে। আমার স্মৃতিকন্যা মা যা প্রশ্ন করেছে নিশ্চয়ই উত্তর দেবেন। জয় গুরু। একটা সঙ্গীত।